নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। একটা ভেরি ইন্টারেস্টিং খবর নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের জামায়াত ইসলামী রাজনৈতিক দল, মানে তাদের কথা এবং কাজে কি ধরনের বাটপারি সেইটা আহ, প্রকাশ তো আগেই হয়েছে, নতুন করে আবার হলো আর কি। সেটা হলো, আপনারা একটা খবর বিভিন্ন সময় ছিল যে জামায়াত নাকি আহ, হিন্দু একজন প্রার্থী দিচ্ছেন আর কি। এটা নিয়ে বিভিন্ন আলোচনা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। আজকে খবর দেখলাম একটা পত্রিকার, আজকের পত্রিকায়, যে ভিন্ন ধর্ম থেকে জামায়াতের প্রথম প্রার্থী কৃষ্ণনন্দী খুলনা ১ আসন দাকবটিয়া ঘাটা আসনে জামাত ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করেছে। এই পরিবর্তন করে সেখানকার যে হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গতকাল রাতে এটা ঘোষণা হয়েছে। ১ ডিসেম্বর সেইখানে বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেন গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী বলেছেন যে তাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ১ ডিসেম্বর জামায়াত আমির প্রার্থী ঘোষণা, বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে, শিগগির প্রচারণা শুরু করব। বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন, তিনি নিজেই আমার জন্য প্রচারণা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার জন্য প্রচারণা করবেন। আর যে প্রার্থী ছিল জামায়াতের আবু ইউসুফ মাওলানা, তিনিও এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তার জন্য কাজ করবে। এখন প্রশ্ন হলো, জামায়াত যে বিভিন্ন জায়গায় এই ইলেকশনের ক্যাম্পেইন করতে গিয়ে বলছে যে জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, জামায়াতকে ভোট দিলে ইসলামকে ভোট দেওয়া হবে, জামায়াতকে ভোট দিলে আল্লাহকে খুশি করা হবে, নানা রকম, মানে ধর্মের এমন কোনো বিষয় নাই যে তারা এইটাকে পলিটিসাইজ করেনি, এই বিশেষ করে এই নির্বাচনী ক্যাম্পেইনে আর কি। এখন বা জামায়াত যদি হেরে যায়, এরকমও বলেছে যে জামায়াত যদি হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে আর কি। এখন একজন একটা কোশ্চেন করেছে, এটা আমি খুবই দেখে খুব মনে হলো যে এটা নিয়ে একটা আলোচনা করার দরকার, যে আচ্ছা, যদি এই কৃষ্ণনন্দী, উনি তো ভিন্ন ধর্মের, তো উনি যদি হারে, জামায়াতের প্রার্থী হয়ে যদি উনি হারে, তাহলে কি ইসলাম হেরে যাবে? কোশ্চেনটা কিন্তু খুবই ভ্যালিড কোশ্চেন আর কি। মানে কত বড় বাটপার হলে যেই দলটা বলে যে তাদের দলীয় প্রার্থীকে, তাদের প্রতীকে, দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিলে ইসলামকে ভোট দেওয়া হবে, তাহলে একজন হিন্দু প্রার্থীকে ভোট দিলে কি ইসলামকে ভোট দেওয়া হবে? মানে নির্বাচনের জন্য, ক্ষমতায় বসার জন্য জামায়াত ইসলামী হেন কোনো কর্মকাণ্ড নেই, হেন কোনো কাজ নেই যে তারা করছে না আর কি। এবং এর সাথে ধর্মকে মিশ্রণ করে, ধর্মকে মিশিয়ে তারা এমনভাবে নানা রকম কর্মকাণ্ড করছে। অবশ্য চারদিক থেকে অনেক ইসলামিক বক্তাদেরও আমি দেখছি যে যারা তাদের এই কর্মকাণ্ডকে নিন্দা করছে এবং এটা অনইসলামিক যে সেটাও বলছে। ইভেন বিভিন্ন সময়ে জামাত যে আসলে ইসলামিক কোনো দল না, এরা যে মিথ্যুক, এরা যে প্রতারক, এরা যে ভণ্ড, এইটা অন্যান্য আলেম ওলামারাও বলে গেছে, বলছেন। মানে ইভেন হেফাজতের শীর্ষ নেতারাও বলেছে। কিন্তু জামায়াতের আসলে লাজ লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। এদের কথা শুনলে পরে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এরা স্বাধীনতার সময় ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার আলবদর। এখন তারা
এই লেকচার দিচ্ছে যে তারাই নাকি স্বাধীনতা যুদ্ধ করেছে, তারাই নাকি বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, তারাই নাকি এখন হলো মূল মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর কি। কিরকম নির্লজ্জ! আবার আহ, আহ, মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য ইনিয়ে বিনিয়ে নানান ভঙ্গিতে ক্ষমাও চায় আর কি। মানে এই একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল, অন্যগুলো তো আছেই, অন্যগুলোর নানা আলোচনা সমালোচনা আছে, কিন্তু জামাত ইসলামী যেরকম নিজেদেরকে পরিশুদ্ধ ধর্মের পথে, সৎ ন্যায়ের পথে বলে বিবেচনা করে, দাবি করে, সেইটা আসলে তাদের এই কর্মকাণ্ড, তাদের একজন প্রার্থী আমির হামজা বক্তা, নানা রকম অশ্লীল বিষয় আশয় এনে বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হইতেন একসময়। নানা রকম র্যাডিক্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেখানে হয়তো পলিটিক্যাল কোনো মোটিভেটেড থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার সাম্প্রতিক কর্মকাণ্ড খুবই মানে লজ্জাজনক। একটা স্কুলে দেখছিলাম যে একটা স্কুলে সে বক্তব্য দিচ্ছে, স্কুলের মাঠে সে সামনে লোকজন বসা, সে টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। মানে কি ধরনের একটা মানে মানসিকতার লোক হলে সে টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তব্য দেয় আর কি। খুবই জঘন্য। কিছুদিন আগে নামাজ আর পূজা, রোজা আর পূজা এক বলে একটা হলো, সমালোচনা হলো। পরে আবার সেই ব্যাখ্যা দিতে গিয়ে এরা আসলে এই ক্ষমতায় যাওয়ার জন্য এত পাগল হয়ে আছে, মানে এরা কখন কি করছে, কখন কি করছে নিজেরাও জানে না আর কি। মানে জোশের সঙ্গে বলে, কর্ম মানে কাজ করে, পরে যখন দেখে যে এটা আসলে একটা সমালোচনা হচ্ছে চারদিকে, তখন তারা এই সেটার থেকে আবার একটু ক্ষমা চায়, একটু ব্যাখ্যা দিতে চায়, একটু করে। মানে খুবই দুঃখজনক। ধর্ম নিয়ে আপনি রাজনীতি কেন করবেন? ধর্মকে আশ্রয় করে আপনার তো আসলে রাজনীতি করা দরকার। রাজনীতি করবেন আপনি তো ধর্ম যদি আপনি কট্টরভাবে মেইনটেইন করেন বা ধর্মের রীতিনীতি যদি মানেন, তাহলে তো আসলে আপনার এই আ মানে এই প্রথাই, এই আ এই পদ্ধতিতেই আসা উচিত না আরকি। তা আপনি যদি পদ্ধতিতে আসেন, তাহলে আপনি ধর্মটাকে এখানে মানে দূরে রেখে, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে পালনীয়, সেইটা রেখে তাইলে আপনি রাজনীতিটা করেন আরকি। কিন্তু এই ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে আ এ এ আপনি যে ভোট এই চাচ্ছেন বা এই ক্ষমতায় যাওয়ার যে অপচেষ্টা করছেন, এটাকে আমি অপচেষ্টা বলব। কারণ এটা আসলে একটা মিথ্যার আশ্রয় নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কিছু করা, সেটা অপচেষ্টাই। সেইটা আসলে কোনোভাবে সমীচীন না। আপনারা যেই যতই এই লাফালাফি আ আ কামড়াকামড়ি করেন, আপনাদের যে ভোট ওই যে 8 to 10% এর বাইরে সর্বোচ্চ হলে 2 থেকে 3% অ্যা বাড়তে পারে। কিন্তু ওই এককভাবে মানে বিজয়ী হয়ে, সারা বাংলাদেশ থেকে বিজয়ী হয়ে ক্ষমতার আসনে বসবেন, এইটা আসলে খুবই আকাশ কুসুম কল্পনা আরকি। ধন্যবাদ সবাইকে।